15 নম্বর সমস্যার সমাধান দেখেন। 15 নম্বরে আমাদের দেওয়া আছে bz minus cy by a is equal to cx minus az by b is equal to ay minus bx by c হলে প্রমাণ করো যে x by a is equal to y by b is equal to z by c। ওকে, তাহলে এই প্রত্যেকটা সমান আমরা আবারও কে ধরে নিলাম। ঠিক আছে, মনে করি এরপরের অংশ সমান কে। তাহলে আমরা আলাদা আলাদাভাবে একবার এটা সমান কে ধরবো, একবার এটা সমান কে ধরবো, আর একবার এটা সমান কে ধরবো। তাহলে প্রথমে কি আছে bz minus cy by a is equal to k। যেহেতু প্রত্যেকটা সমান আমরা আলাদা আলাদাভাবে ধরতেই পারি। ঠিক আছে, তো কে ধরলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে আমরা যদি আড়াআড়ি গুণ করি, এই কেটা কোথায় আছে বলে তো উপরে আছে। কোনো কিছু যদি এরকম স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে বুঝবেন এটা সবসময় কি থাকবে, উপরেই থাকবে। আর এর নিচে একটা আমরা 1 চিন্তা করতে পারি। 1 দিয়ে যদি কে ভাগ করি ফলাফল কেই হবে। ঠিক আছে, তাহলে এখন আর গুণন করেন। তাহলে আর গুণন করলে bz minus cy আর 1 গুণ করলে bz minus cy, আর এদিকে কে আর এ আর কে গুণ করলে হচ্ছে ak। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এতটুকু পর্যন্ত আমরা আপাতত রাখি। তারপরে আমাদের কি আছে cx minus az by b আছে, তো এটা সমান একবার কে ধরি। তাহলে cx minus az by b is equal to k। এখান থেকে আর গুণন করলে হচ্ছে cx minus bz is equal to bk। b এর কে গুণ করলে bk, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। অনুরূপভাবে আমরা কি করতে পারি ay minus bx by c is equal to k। এখান থেকে কি করতে পারি ay minus bx is equal to ck। তাহলে আমরা কটা বারের সমীকরণ পেলাম, 3 এর সমীকরণ পেলাম। তাহলে আমরা কি করতে পারি সমীকরণ 1, 2 ও 3 নংকে যথাক্রমে x, y ও z দ্বারা গুণ করে যোগ করি। তিনটা সমীকরণকে আমরা কি করব, প্রত্যেকটাকে x, y এবং z দ্বারা গুণ করে যোগ করে দেব। ঠিক আছে, তো প্রথম সমীকরণ ছিল আমাদের এটা bz minus cy, এটাকে আমরা x দ্বারা গুণ করলাম। তাহলে হলো x into bz minus cy। তারপরে আর ইজ ইকুয়াল টু এ কে, এটার সাথে আমরা কে এক্স গুণ করতে দিলাম, এ কে এক্স। মানে আমরা ডান পাশের অংশটা সম্পূর্ণটা এই পাশে লিখছি, আর প্রত্যেকটা সমীকরণের বাম পাশের অংশটা এই পাশে লিখছি, যোগ করে দিচ্ছি একবার। ঠিক আছে, তারপরে 2 নম্বর সমীকরণ আমাদের কি আছে, 2 নম্বর সমীকরণ আছে এটা, এটার সাথে আমরা ওয়াই গুণ করলাম, তাহলে ওয়াই ইন্টু সি এক্স মাইনাস এ জেড। ঠিক আছে, আর এটার সাথে বি কে সাথে এক্স গুণ করলে ওয়াই গুণ করলে আছে বি কে ওয়াই। ওকে, এবার 3 নম্বর সমীকরণে আসেন। 3 নম্বর সমীকরণটা কি, 3 নম্বর সমীকরণ আছে আমাদের ay মাইনাস বিএক্স। তো ay মাইনাস বিএক্স এর সাথে যদি জেড গুণ করি তাহলে জেড ইন্টু ay মাইনাস বিএক্স, তার সাথে আমাদের সিকে, তার সাথে জেড গুণ করলে হচ্ছে সিকে জেড। ঠিক আছে, এখন আসেন বা এখানে এক্সটা পদের সাথে গুণ করেন, তাহলে এক্স বিএক্স জেড, এখানে এক্স সি ওয়াই সি এক্স ওয়াই, এখানে ওয়াই সি এক্স ওয়াই, এখানে মাইনাস ওয়াই আর এ জেড গুণ করলে হচ্ছে এ ওয়াই জেড। মানে জেডটা পর্দাটার সাথে গুণ করে দিলে এখানে থাকতেছে এ ওয়াই জেড, এখানে থাকতেছে কি বি এক্স জেড। ঠিক আছে, এ পাশে যা ছিল তাই আছে। এখন দেখেন এখানে হচ্ছে কি বি এক্স জেড, এখানেও বি এক্স জেড, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, কাটা। আবার এখানে সি এক্স ওয়াই, এখানে প্লাস সি এক্স ওয়াই, কাটা। এখানে মাইনাস এ ওয়াই জেড প্লাস ওয়াই জেড, কাটা। তাহলে এই পুরো অংশটা কি জিরো হয়ে যাচ্ছে না? তাহলে এইদিকে থাকতেছে কি এই অংশটা থাকতেছে। তো এখানে প্রত্যেকটাতে কি আছে, তাহলে কি কমন নিলে এখানে থাকতেছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাই না? তাহলে আমরা যদি কেটাকে এদিকে রেখে এইটাকে যদি এদিকে ভাগ করে দিই তাহলে 0 মানে বিষয়টা হচ্ছে এরকম, কে ইজ ইকুয়াল টু, এদিকে তো আগে থেকে 0 আছে, এই অংশটা এদিকে এসে ভাগ হয়ে গেল, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো একটা বিষয় আপনারা অবশ্যই জানেন যে শূন্যকে কোনো কিছু দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 0, অর্থাৎ 0/something ইজ ইকুয়াল টু 0। আর কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করা হয় তাহলে সেটা হবে ইনফিনিটি। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। মানে কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করা হয় সেটা ফলাফল হবে অসংজ্ঞায়িত, আর শূন্যকে যদি কোনো কিছু দ্বারা ভাগ করা হয় তাহলে ফলাফল হবে 0। তাই এইখানে এটা পুরো অংশটা দ্বারা যদি আমরা 0কে ভাগ করি তাহলে ফলাফল হবে কি 0। তাহলে আমরা বলতে পারি কে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু 0। তার সমীকরণ 1 নংয়ে এই কে এর মান বসিয়ে পাই। 1 নম্বরে যদি সমীকরণ কে এর মান বসে দিই তাহলে কি হচ্ছে bz মাইনাস cy ইজ ইকুয়াল টু এ কে ছিল, তা কে এর মান 0 বসাইলাম, তাহলে কি হলো a ডট 0। তাহলে bz মাইনাস cy ইজ ইকুয়াল টু কি হলো 0। তাহলে
বিজেড ইজ ইকুয়াল টু মাইনাস সিজেডটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাস সিওয়াইটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাস সিওয়াই, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আমরা বিজেড ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, সিওয়াই পাচ্ছি। আর এই অংশটাকেই আমরা অনুপাত আকারে এভাবে লিখতে পারি। কেন লিখতে পারি দেখেন, এখানে বি আর জেড গুণ করেন তো কি বিজেড পাওয়া যায় না, আর গুণ, এখানে ওয়াই আর সি গুণ করেন কি সিওয়াই হবে না। তো এই অংশটাকে আমরা অনুপাত আকারে এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এটাকে নাম দিলাম আমরা সমীকরণ নাম্বার 4। ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি, এটারে পরিবর্তিত রূপ আছে এটা, ঠিক আছে, দুইটা একই জিনিস। এখন কি করব, সমীকরণ 2 নং এ ওই কে সমান 0 বসাবো। 2 নম্বর সমীকরণে যেটা cx মাইনাস az ইজ ইকুয়াল টু বি ডট কে এর মান হচ্ছে 0, তাহলে cx মাইনাস az ইজ ইকুয়াল টু 0, তাহলে cx ইজ ইকুয়াল টু মাইনাস az টাকে ডান পাশে আসলে হবে প্লাস az, তাহলে x এইটার পরিবর্তিত রূপ আছে আমাদের এটা x বাই a ইজ ইকুয়াল টু z বাই c, আর গুণ করেন এটাই পাবেন, a আর z গুণ করলে az, x আর c গুণ করলে কি cx। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 5। এখন কি করব, সমীকরণ 4 ও 5 থেকে পাই, সমীকরণ 4 নাম্বার এবং 5 থেকে পাই। সমীকরণ 4 নাম্বার কি, সমীকরণ 4 নাম্বার সমীকরণ হচ্ছে আমাদের, আচ্ছা এই যে y বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি, এই যে y বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি। আর সমীকরণ 5 হচ্ছে আমাদের x বাই এ ইজ ইকুয়াল টু জেড বাই সি, মানে এখানেও জেড বাই সি আছে, ওখানেও জেড বাই সি আছে। তাহলে এখানে জেড বাই সি এর পরিবর্তে আমরা লিখতে পারি জেড বাই সি সমান কি লেখা আছে, এখানে x বাই ই আছে, তো x বাই এ লিখলাম। তাহলে আমাদের কি এটাই তো প্রমাণ করতে বলছে যে x বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি, তাই না। তো আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের 15 নম্বর সমস্যার সমাধান।